আমাকে আসতে বলতেছে আমার ফ্যামিলি যে তুমি বিয়ে করছো আসো, একটা সমাধানে আমরা টানবো, কিন্তু ও সামনাসামনি আসতে চাচ্ছে না। এদিক দিয়ে নাদিম আমাকে করতেছে, এদিক দিয়ে আমার ফ্যামিলি আমাকে চাপগ্রেড করতেছে, যার কারণে যেগুলো সহ্য করতে না পারে আমি মানে এই দুইবার করে এরকম স্টেপ একটা নেই। তো সেখান থেকে আমি মানসিকভাবে অনেক একটু অসুস্থ। আমি এখানে নাদিমের সন্ধানে আসছি, নাদিমকে চাচ্ছি, আর কিছু আমার চাওয়ার নাই। যেহেতু আমি আমার ফ্যামিলি থেকে একদম সব কিছু ছেড়ে আসছি, এই নাদিমকে পেলে আর কিছু চাওয়ার নেই আমার। নাদিমের সাথে আমার ফেসবুকে সম্পর্ক, তারপরে আমরা বিয়ে করি, যেদিন দেখা করি ওই দিনেই বিয়ে করি। করার পর থেকে তখন আমার ফ্যামিলিকে যখন আমি জানাই, তখন থেকেই আমার ফ্যামিলি একটু মানে অমত করে যে আমার থেকে তার বয়স একটু কম, এই জন্যই অমতটা করে। আমার বয়স আসলে মানে 32-34 হবে আর কি। তো কারণ কি যে আমার মানে এখন যেটা আমার দেখা যাচ্ছে, আমি বিগত 4 মাস ধরে অনেক মানসিকভাবে মানে ইয়েতে পড়ছি। আমি 2বার সুইসাইড করতেও গেছি, এই নাদিম নাদিম করে আমি 2বার সুইসাইড করতেও গেছি। হ্যাঁ, তারপরে মনে করেন যে কি বলে প্লাস 15-16 দিন আমি মেডিকেলে ছিলাম। এটা আমি পয়জম খাইছিলাম, পয়জম খেয়ে আমি মেডিকেলে ছিলাম। হ্যাঁ, ওর জন্যই। হ্যাঁ, মানে আমার ফ্যামিলিগতভাবে ওকে মানে ও যেদিন দেখা করছি সেদিনই বিয়ে করছি। এটা আমরা ঢাকায় দেখা করছি, সেদিনই বিয়ে করছি। তা বাদে আমাদের ফোনের মধ্যেই যতটুকু কথা হতো ওইটু। 2 লাখ টাকা কাবিন করছে। না, সে কোনো করেনি। হ্যাঁ, 2 লাখ টাকাই কাবিন করছে। ঠিকানা এগুলো আমার কাছে নাদিমেই দিছিল, সব বাড়ির ওর ডিটেলস, ঠিকানা টুকনা সব নাদিমেই দিছিল। সেখান থেকে আমি করে আসছি। না, নাদিমের সাথে আমার আজকে কিছুদিন ধরে কোনোভাবেই যোগাযোগ নেই। কারণ ও আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না, ও আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না, ও বাইরে চলে যাচ্ছে এরকম শুনছি আমি, যার কারণে আমি চলে আসছি। ও আমার ফ্যামিলিকে জানাইছে, হ্যাঁ, যে ও বাইরে চলে যাচ্ছে। না, বিয়ে তো করছি আমরা, বিয়ে তো করছি। ও বলতেছে এরকম আমাকে যে ও বাইরে গেলে ও আমাকেও নাকি বাইরে নিয়ে যাবে, এরকম কিছু বলতেছে আমাকে। তো সেটা বড় কথা না, আমার কথা যে আমি বিয়ে করছি, আমাকে তো তার স্বীকৃতি দিতে হবে, তাই না? সে বিদেশে আমাকে নিয়ে যে স্বীকৃতি দিবে, ওই স্বীকৃতি তো আমি চাচ্ছি না, তাই না? বাংলাদেশে যা করবে আমাকে সেটা বাংলাদেশই করুক। হ্যাঁ, এখানে আমাকে তারা অনেক বকাবদ্ধ করতেছে, প্লাস আমার গায়ে হাতও উঠেছে একজন। আমি জানি না কে, সেখানে এখানে হাত উঠেছে আমার গায়ে, আর মহিলা। আর মানে আমাকে অনেক বকাবদ্ধ করতেছে না। উনি উনি আমি কিন্তু এর আগেও একবার আসছিলাম, এর আগে একবার আসছিলাম, তখন নাদিম আমাকে অনেক বুঝায় টুঝায় পাঠাই দিছে। তারা তো তখন থেকেই অমত, তারা রাজি না এরকম কিছু। এখন আমি তো নাদিমকে ছাড়বো না, আমি নাদিমের জন্য সব কিছু ছেড়ে দিছি, নাদিমকে ছাড়বো কেন? নাদিমের জন্য আমি পুরো ফ্যামিলির সাথে লড়াই করতেছি, পুরো ফ্যামিলির সাথে। আজকে 3-4 মাস ধরে আমার জীবনের সাথে যত কিছু হচ্ছে একমাত্র নাদিমকে উদ্দেশ্য করেই। আমার জীবনের যত ঝড় যত কিছু আমি মানে দৌড়াচ্ছি সব কিছুর জন্য নাদিম। হ্যাঁ, আমি চাচ্ছি নাদিম আমাকে গ্রহণ করুক, আমাকে বিয়ে করছে আমাকে গ্রহণ করুক। মানে এখানে আসলে আমি মানে বুঝাইতে পারতেছি না, এইরকম পরিবেশ একটা সৃষ্টি হয়ে গেছে যে আমাকে কেউ মেনে নিচ্ছে না, আমাকে বের করে দিচ্ছে। আমি কোথায় যাব এই রাতের বেলা? হ্যাঁ, আমার ফ্যামিলির সাথে আমি মানে খুব যুদ্ধ করে বের হয়ে আসছি, অনেক যুদ্ধ করে বের হয়ে আসছি। আমি কোথায় যাব? আমি এখন নাদিম আমাকে না নিলে আমি কোথায় যাব, কার কাছে যাব?